আজকে আমরা মাদ শিখব, অর্থাৎ আলিফ মাদ, ওয়াও মাদ এবং ইয়া মাদ, তিনটা মাদই শিখব আজকের এই ভিডিওতে। কারণ কোরআন মাজিদ পড়তে গেলে আমাদের এই মাদগুলো অবশ্যই জানতেই হবে, তাছাড়া কিন্তু আপনি টান দিবেন না। আর টান না দিলে একটা আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যাবে, যে কারণে আপনি আরও গুনাহগার হবেন। তো অবশ্যই এই জন্য আপনাকে মাদগুলো ভালো করে শিখতে হবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা মাদগুলো খুব ভালো করে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর যদি আপনারা আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিচ্ছি কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে। তো অবশ্যই সেই প্লেলিস্ট লিঙ্কের সবকটা ভিডিও উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে দেখবেন। তো প্রথমে আমরা আলিফ মাদ শিখব। এখানে লেখা আছে দেখুন, और ফাতহা মানে হলো জবর। জবর অক্ষরের পরে যদি আলিফ আসে তখন অক্ষরটি এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। অর্থাৎ এরকমভাবে জবরের পর খালি আলিফ আসলে তখন তাকে মাদে হরফ বলা হবে। মাদে হরফ হলে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব। আর এই প্রত্যেকটা মাদ আমরা মাখরাজ থেকে শিখব। তারপর এখানে লেখা আছে যে স, দ, ত, জ, গইন, খ, কফ। এখানে 7টা হরফ আছে। এই 7টা হরফ হলো ইস্তিলার হরফ, অর্থাৎ মোটা হরফ। এই 7টা হরফ যখন উচ্চারণ করবেন অবশ্যই মোটা করে উচ্চারণ করবেন, পাতলা করা যাবে না, মোটা হবে। তো আমি আবার বলে দেই, যখন এরকমভাবে জবরের পর খালি আলিফ আসবে তখনই তাকে মাদে হরফ বলা হবে। আর মাদে হরফ হইলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। যেমন এখানে আছে মিম আলিফ জবর মা, এই জবর পর খালি আলিফ। তো এখানে মিম বা ওয়াও ফা এই 4টা হরফ আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করি, অর্থাৎ ঠোঁটের থেকে আমরা 4টা হরফ উচ্চারণ করি। মিমটা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে মিলাই উচ্চারণ করবো, মিম আলিফ জবর মা। বাটা দুই ঠোঁট মিল করে, অর্থাৎ দুই ঠোঁটের ভিজা অংশ মিল করে, মিমটা এখানে দুই ঠোঁটের শুকনো অংশ মিল করে উচ্চারণ করব, মিম আলিফ জবর মা, একলাই প্রাণ দিবেন। আর বাটা দুই ঠোঁটের ভিজা অংশ মিল করে উচ্চারণ করবেন, বা আলিফ জবর বা। ওয়াওটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবেন, ওয়াও আলিফ জবর ওয়া। ফাটা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের পেটে লাগিয়ে উচ্চারণ করবেন, ফা আলিফ জবর ফা। তো এই মাদের উচ্চারণ কিন্তু হরকতের মতোই, এর আগে আমরা যে হরকত শিখছিলাম ওই হরকতের মতো উচ্চারণ হবে, শুধু পার্থক্য হচ্ছে মাদে আমরা টান দিব। মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা, ওয়াও আলিফ জবর ওয়া, ফা আলিফ জবর ফা, এরকম। তারপর এখানে 12টি হরফ জিহ্বার আগা থেকে উচ্চারিত হয়। প্রথম 3টা হরফ জিহ্বার আগা উপরে তাদের আগার সঙ্গে লাগে উচ্চারণ করবেন, সা আলিফ জবর সা, জাল আলিফ জবর জা। আর এখানে জটা মোটো হবে, তাই মোটা করে উচ্চারণ করতে হবে, ল আলিফ জবর ল, এরকমভাবে মোটো হবে। তারপরে তা দাল ত এই 3টা জিহ্বার আগা সামনের উপরে দ্বিতীয়টার ঘোড়ার সঙ্গে লাগবে, তা আলিফ জবর তা, দাল আলিফ জবর দা, ত আলিফ জবর ত, মোটো হবে। জা সিন সদ এই 3টি হরফ আমরা জিহ্বাটার নিচে হাতের মাঝখানে লাগিয়ে উচ্চারণ করব, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সদ আলিফ জবর স। তারপর লাম আলিফ জবর লা, নুন আলিফ জবর না, র আলিফ জবর র। লাম জিহ্বার আগার কিনারা উপরের মারির দাঁতের সঙ্গে লাগবে, আর নুন জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে, র জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগবে। তারপরে জিম শিন ইয়া এই 3টে জিহ্বার মধ্যখান থেকে আমরা উচ্চারণ করব, জিম আলিফ জবর জা, শিন আলিফ জবর শা, ইয়া আলিফ জবর ইয়া। তারপর দদ আলিফ জবর দ, মোটা হবে, কাফ আলিফ জবর কা, পাতলা, আবার কফটা মোটা হবে, অফ আলিফ জবর ক, এরকম। তারপর সর্বশেষ 6টি হরফ আমরা গলা থেকে উচ্চারণ করব, হামজা এবং হা গলা শুরু থেকে উচ্চারণ হবে, হামজা আলিফ জবর আ, হা আলিফ জবর হা। এখানে এটাও কিন্তু হামজা, হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ, এরকম। আর আইনটা চাপ দিয়ে বলতে হবে, আইন আলিফ জবর আ, হা আলিফ জবর হা, গইন আলিফ জবর গ, খ আলিফ জবর খ, এরকম। তো এই হচ্ছে আলিফ মাদ। জবরের পর খালি আলিফ আসলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় আলিফ মাদ। এখন আমরা শিখব ইয়া মাদ, অর্থাৎ জেরের পর যখন জজমলে ইয়া আসবে তখন এক লিপ পরিমাণ টেনে পড়তে হবে। আর এই যে 7টা হরফ গইন খ কফ স দ ত জ, আমরা এই 7টা হরফ মোটা করে উচ্চারণ করব। তো এখানে দেখুন একইভাবে প্রথম
দুই ঠোঁট থেকে চারটে হরফ উচ্চারণ হবে মিম ইয়া জের মি, বা ইয়া জের বি, ওয়াও ইয়া জের উই, ফা ইয়া জের ফি, এরকম ভাবে। তারপর 12টা অক্ষর আগা থেকে হবে জিহ্বা থেকে, অর্থাৎ সা ইয়া জের সি, জাল ইয়া জের জি, য ইয়া জের জি, তা ইয়া জের তি, দাল ইয়া জের দি, ত ইয়া জের তি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, صاد ইয়া জের সি, লাম ইয়া জের লি, নুন ইয়া জের নি, র ইয়া জের রি। তো জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে জিম ইয়া জের জি, শিন ইয়া জের শি, ইয়া ইয়া জের ই, দদ ইয়া জের দি, কাফ ইয়া জের কি, কফ ইয়া জের কি, হামজা ইয়া জের ই, হা ইয়া জের হি, আইন ইয়া জের ই, হা ইয়া জের হি, গইন ইয়া জের গি, খ ইয়া জের খি। তো এটাকে বলা হয় ইয়া মাদ, অর্থাৎ জেরের পর জজমওয়ালা ইয়া আসছে। তো এরকম ভাবে জেরের পর জজমওয়ালা ইয়া আসলে সেখানে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব। এখন আমরা শিখবো হচ্ছে ওয়াও মাদ। ওয়াও মাদটা হচ্ছে যে পেশের পর জজমওয়ালা ওয়াও আসবে। এই যে পেশের পর জজমওয়ালা ওয়াও আসলে তখন তাকে মাদে হরফ বলা হবে। মাদে হরফ হইলে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব, যাকে ওয়াও মাদ বলা হয়। যেমন এখানে দেখুন মিম ওয়াও পেশ মু, বা ওয়াও পেশ ভু, ওয়াও ওয়াও পেশ ভু, ফা ওয়াও পেশ ফু। ঠোঁট থেকে আমরা এই চারটে উচ্চারণ করব একইভাবে। সা ওয়াও পেশ সু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ জু, তা ওয়াও পেশ তু, দাল ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তো, মোটা হবে। তারপরে জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, লাম ওয়াও পেশ লু, নুন ওয়াও পেশ নু, র ওয়াও পেশ রু। তারপর জিম ওয়াও পেশ জু, শিন ওয়াও পেশ শু, ইয়া ওয়াও পেশ ইউ, ضاد ওয়াও পেশ দু, কাফ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ কু, নুন হামজা ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, আইন ওয়াও পেশ উ। এখানে এটাও কিন্তু হামজা, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, এরকম। তারপর হা ওয়াও পেশ হু, গইন ওয়াও পেশ গু, খ ওয়াও পেশ খু। তো এরকম ভাবে যদি পেশের পরে জজমওয়ালা ওয়াও আসে তখন তাকে মাদে হরফ বলা হবে। সেই মাদে আমরা কি করব, এক লিপ পরিমাণ টেনে পড়ব, একে বলা হবে ওয়াও মাদ। অর্থাৎ জবর পর খালি আলিফ আসলে তাকে আলিফ মাদ বলা হবে, জেরের পর জজমওয়ালা ইয়া আসলে তাকে ইয়া মাদ বলা হবে, আর পেশের পর জজমওয়ালা ওয়াও আসলে তাকে ওয়াও মাদ বলা হবে। এখানে লেখা আছে যে খাড়া ফাতা হচ্ছে একটি মজার স্বরচিহ্ন। খাড়া ফাতা মানে হলো খাড়া জবর কথা বলা হয়েছে। এই খাড়া জবর এর প্রভাব ফাতা অক্ষরের পর আলিফ মাদ এর মতোই একই, এর ক্ষেত্রে ধ্বনি দ্বিগুণ হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই যে খাড়া জবরটা, আমরা যে এর আগে একটা মাদ শিখছি আলিফ মাদ, জবরের পরে খালি আলিফ আসলে তাকে মাদে হরফ বলা হয়, এক লিপ টানে পড়তে হয়, যেমন মিম আলিফ জবর মা। তো ওটার মতে আমরা এখানে পড়ব মিম খাড়া জবর মা। এখানেও কিন্তু সেমভাবে পড়তে হবে, এটি বোঝানো হয়েছে। তো যখনই খাড়া জবর আসবে তখনই এক লিপ পরিমাণ টান দিবেন। খাড়া জবর যে হরফে পাবেন এক লিপ পরিমাণ টান দিবেন। মিম বা ওয়াও ফা তিনটা হরফ ঠোঁট থেকে উচ্চারিত হয়। মিম দুই ঠোঁটের শুকনো অংশ, বা দুই ঠোঁটের ভিজা অংশ, ওয়াও দুই ঠোঁট গোল করে, আর ফা উপরে দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। তাহলে হবে এরকম মিম খাড়া জবর মা, বা খাড়া জবর বা, ওয়াও খাড়া জবর ওয়া, ফা খাড়া জবর ফা, এরকম ভাবে উচ্চারণ করবেন। তারপরে সা জাল জ, জিহ্বার আগাটা উপরে দাঁতের আগা লাগিয়ে উচ্চারণ করবেন।
সা খারা জবর সা, জাল খারা জবর জা, জ খারা জবর জ মোটা করে। আর তা দাল ত জিহ্বাটার নিচে হাতে মাঝে লাগে উচ্চারণ করবেন। তা খারা জবর তা, দাল খারা জবর দা, ত খারা জবর ত। জা সিন সদ এই তিনটা হরফ জিহ্বাটার নিচে হাতে মাঝে লাগে উচ্চারণ করবেন। জা খারা জবর জা, সিন খারা জবর সা, আর এটা মোটা করে সদ খারা জবর স এরকম। লাম জিহ্বার আগের কিনারা উপরের মারি দাঁতের সঙ্গে লাগবে। লাম খারা জবর লা, নুন খারা জবর না, র খারা জবর র এরকম। র খারা জবর রা বলা যাবে না, র বলতে হবে। জিম শিন ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তলের সঙ্গে লাগাবেন। জিম খারা জবর যা, শিন খারা জবর শা, ইয়া খারা জবর ইয়া, দদ খারা জবর দ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের সঙ্গে লাগবে। কাফ খারা জবর কা, জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তলের সঙ্গে লাগিয়ে কাফটা পাতলা উচ্চারণ করবেন আর কফটা মোটা করবেন। কফ খারা জবর ক, হামজা খারা জবর আ, হা খারা জবর হা, আইনটা মাঝখান থেকে চাপ দিবেন। আইন খারা জবর আ, হা খারা জবর হা, গইন খারা জবর গ, খ খারা জবর খ। তো এরকমভাবে পড়বেন। তারপর নিচে দেখুন এখানে ছোট হাতের গুলো দেওয়া হয়েছে। একইভাবে মিম খারা জবর মা, বা খারা জবর বা, ওয়াও খারা জবর ওয়া, ফা খারা জবর ফা, সা খারা জবর সা, জাল খারা জবর জা, জ খারা জবর জ, তা খারা জবর তা, দাল খারা জবর দা, ত খারা জবর ত, জা খারা জবর জা, সিন খারা জবর সা, সদ খারা জবর স, লাম খারা জবর লা, নুন খারা জবর না, র খারা জবর র। তারপর জিম খারা জবর যা, শিন খারা জবর শা, ইয়া খারা জবর ইয়া, দদ খারা জবর ল, কাফ খারা জবর কা, কফ খারা জবর ক, হামজা খারা জবর আ, হা খারা জবর হা, আইন খারা জবর আ, হা খারা জবর হা, গইন খারা জবর গ, খ খারা জবর খ। তো এরকমভাবে আপনারা এই খারা জবর যেখানে পাবেন সেখানে একই পরিমাণ টান দিবেন। দেখেন এই যে ইয়াটা, এই ইয়ার আগে কি আসছে? র আসছে, রর উপরে খারা জবর আসছে। তো আমরা এখানে কি করব? ইয়াটা পড়ব না। যেমন ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র এরকমভাবে পড়তে হবে। তারপর ফা জবর ফা, হা জবর হা, ফাহা দাল খারা জবর দা, ফাহা দা। তো এই যে খারা জবর আসছে আমরা খারা জবরটা পড়ব, এই ইয়াটা পড়ব না। ফা জবর ফা, গইন জবর গ, ফা গ, ওয়াও খারা জবর ওয়া, ফা গ ওয়া। তাহলে এখানে দেখুন অর্থগুলো আমি বলে দিই। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র অর্থ সে দেখে। ফা জবর ফা, হা জবর হা, ফাহা দাল খারা জবর দা, ফাহা দা অতঃপর তিনি পথ দেখিয়েছেন। ফা জবর ফা, গইন জবর গ, ফা গ, ওয়াও খারা জবর ওয়া, ফা গ ওয়া অতঃপর সে পথ ভ্রষ্ট হলো। হামজা পেশ ও সিন খারা জবর সা, ও সা, র খারা জবর র, ও সা র বন্দিগণ। তো এরকম ভাবে তারপর হচ্ছে হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা। ইলা শব্দটা কোরআন মাজিদের মধ্যে 4000 বার আসছে, যার অর্থ প্রতি বা দিকে। 400 বার আসছে, যার অর্থ প্রতি বা দিকে। তারপর ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়া ইলাম খারা জবর লা, ওয়া ইলা অর্থ এবং দিকে, যা 25 বার আসছে। এখন দেখুন লামের সাথে একটা যুক্ত করা ইয়া আসে সংযোজক সহ, অর্থাৎ এখানে যুক্ত করা আছে আর কি, আর এখানে সংযোজক ছাড়া আসছে। তো যাই হোক একইভাবে এই ইয়াটা পড়া যাবে না। আইন জবর আলাম খারা জবর লা, আলা। আলা অর্থ উপর বা বিপরীত, যা 670 বার আসছে কোরআন মাজিদে। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আলাম খারা জবর লা, ওয়া আলা। ওয়া আলা অর্থ এবং উপরে। বা জবর বা, লাম খারা জবর লা, বালা অর্থ হ্যাঁ, যা 20 বার আসছে কোরআনে। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা অর্থ সম্ভবত। তারপর আইন ইয়াজের ই, সিন খারা জবর সা, ঈসা অর্থ ঈসা আলাইহিস সালাম। মিম ওয়া পেশ মু, সিন খারা জবর সা, মুসা অর্থাৎ মুসা আলাইহিস সালাম, যা কোরআন মাজিদে 120 বার আসছে।
তারপরে হামজা জবর আ র খারা জবর র আ র কাফ জবর কা আ র কা আ র কা অর্থ তিনি তোমাকে দেখিয়েছেন। হা জবর হা দাল খারা জবর দা হা দা নুন আলিফ জবর না হাদা না তিনি আমাদের পথ দেখিয়েছেন। হা জবর হা ওয়াও খারা জবর ওয়া হা ওয়া হা পেশ হু হাওয়া হু তার অভিলাষ অর্থাৎ কামনা। নুন আলিফ জবর না দাল খারা জবর দা না দা হা পেশ হু না দা হু সে তাকে ডেকেছে। তারপর মিম ইয়াজের মি কাফ খারা জবর কা মি কা লাম জবর লা মি কা লা এই যে কা এগুলো হচ্ছে খারা জবর একটি পান দিবেন হযরত মিকাইল আলাইহিস সালাম। ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ তা খারা জবর তা ওয়া আ তা হা পেশ হু ওয়া আ তা হু এবং সে তাকে দিয়েছে। ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ তা খারা জবর তা ওয়া আ তা হা পেশ হু মিম পেশ মু ওয়া আ তা হুম এবং সে তাদের দিয়েছে। বা জবর বা নুন খারা জবর না বা না হা আলিফ জবর হা বা না হা সে তা বানিয়েছে। তো এরকম ভাবে যেখানে আপনি খারা জবর পাবেন সেখানে এক আলিফ পরিমাণ টেনে পড়বেন, টান দিতে যেন মিস না হয়। তারপর আমরা শিখব হচ্ছে খারা জের বা ইয়া সগীর ছোট ইয়া। তো কোরআনে খারা কাসরা কেবলমাত্র ইয়া এবং আলিফ এর দুটি মানে ইয়া এবং আলিফ এর তিনটি, এখানে লেখা আছে হা ইয়া আলিফ এই যে হা হা ইয়া আলিফ এর তিনটি হরফের সাথে পাওয়া যায়। অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে হা ইয়া এবং আলিফ এই তিনটি হরফের মধ্যে খারা জবরটা পাওয়া যায় আর কি, খারা জেরটা পাওয়া যায়। এই খারা কাসরা বা খারা জের এর প্রভাব কাসরার হরফের পর ইয়া মাদ আসলে যেমন হয় ঠিক তার মতোই পড়তে হবে। অর্থাৎ জেরের পর যখন ইয়া যেরকম পড়ছে আমরা বা ইয়াজের বি এরকম আর কি, বা হামজা ইয়াজের ই, তো এরকমভাবে হামজা খারাজের ইও পড়তে হবে। হামজা খারাজের ই, হামজা খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, হা খারাজের হি, হা খারাজের হি। তার মানে এই খারাজের আলিফ ইয়া এবং হা এই তিনটে হরফের উপরে এই তিনটে হরফের নিচেই আসে, আর কোনো হরফের সাথে কিন্তু খারা জের থাকে না। তো আমরা যে শব্দ দেখি হামজা খারাজের ই লাম খারাজে বল্লা ই লা ফাজের ফি ই লা ফি অর্থ অভ্যাস বা আকর্ষণ। ইয়াসিন জবর ইয়াস্তাহ হা জবর তাহ ইয়াস্তাহ ইয়া খারাজের ই ইয়াস্তাহ ই অর্থ সে লজ্জা বোধ করে। বাজের বিহা খারাজের হি বিহি তার দ্বারা যা 320 বার আসছে। তো এখান থেকে ভালো করে বুঝে নেন খারাজে শুধুমাত্র আলিফ ইয়া এবং হা এই তিনটে অক্ষর মধ্যে আসে। ঠিক তেমনি ভাবে উল্টা পেশটাও কিন্তু হামজা হা ওয়াও এই তিনটে হরফে আসে। যেমন ওয়া উল্টা পেশ ভু, ওয়া উল্টা পেশ ভু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, এরকম ভাবে এই তিনটে হরফের মধ্যে উল্টা পেশটা আসবে। শব্দ দেখলে দাল আলিফ জবর দা ওয়া উল্টা পেশ ভু দা ভু দাল জবর দা দা ভু দা অর্থাৎ দাউদ আলাইহিস সালাম। লাম জবর লাহা উল্টা পেশ হু লাহু অর্থাৎ তার জন্য 270 বার আসে কোরআন মাজিদে। মিম ওয়াও জবর মাউ হামজা উল্টা পেশ উ মাউ উ দাল জবর দা তা পেশ তু মাউ উ দাতু যে কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এখানে আমরা কিছু শব্দ শিখব খারা জবর দিয়ে এবং তার অর্থ শিখব যা কোরআন মাজিদের মধ্যে 11,500 বার আসছে। যেখানে লেখা আছে দেখুন যে এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা 11,500 বার কোরআনে পাওয়া যাবে। তো এইগুলি আমরা এখন শিখব। তো দেখুন হামজা খারা জবর আ লাম জবর লা আলা আলা এই শব্দটা 20 বার আসছে যার অর্থ পরিবার। হামজা খারা জবর আ দাল জবর দা আদা মিম জবর মা আদামা আদামা অর্থ আদম আলাইহিস সালাম যা আসছে 20 বার। হামজা খারা জবর আ খ জবর খ আ খ র র আ খ র। তো প্রত্যেকটা খারা জবর যেখানে আসছে সেখানে টান দিবেন। আ খ র অর্থ অপর বা অন্য। হামজা খারা জবর আ খ জের খি আখির জবর র আখির তাজেতি আখিরতি
তারপর হা খারা জবর হা, জাল আলিফ জবর জা, হাযা, হাযা অর্থ এই। আর আখিরাতি অর্থ হলো আখিরাত বা শেষ। তারপর ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, ওয়া হা, জাল আলিফ জবর জা, ওয়াহাযা, এবং এটা বাজের বি, হা খারা জবর হা, বিহা, জাল আলিফ জবর জা, বিহাযা, এর দ্বারা হামজাজের ইলাম খারা জবর লা, ইলাহা জবর হা, ইলাহা উপাস্য বা ইলা। তারপরে জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা, জালিকা অর্থ ওহা, যা 280 বার আসছে। জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ মিম পেশ কুম, জালিকুম, জালিকুম অর্থ ওহার। কাফ জবর কা, জাল খারা জবর জা, কাযা, লাম জের লি, কাযালি, কাফ জবর কা, কাযালিকা, কাযালিকা অর্থ ওইভাবে, যা 85 বার কোরআন মাজিদে আসছে। ওয়াও জবর ওয়া, কাফ জবর কা, ওয়া কা, জাল খারা জবর জা, ওয়া কাযা, লাম জের লি, কাফ জবর কা, ওয়া কাযালিকা, এবং ওইভাবে। তারপর হচ্ছে ইয়া খারা জবর ইয়া, নুন ওয়া পেশ নু, ইয়া নু, হা পেশ হু, ইয়া নু হু, হে নু আলাইহিস সালাম। হা খারা জবর হা, র ওয়া পেশ রু, হা রু, নুন জবর না, হা রু না অর্থ হারুন আলাইহিস সালাম। হামজা খারা জবর আ, তা ইয়াজেতি, আতি মানে আটানো হবে, আতিহিম, তাদের নিকট আগমনকারী, আতিহিম। ত খারা জবর ত, গইন ইয়াজের গি, ত গি, নুন জবর না, ত গি না, সীমা লঙ্ঘনকারী। তারপর হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, যা কোরআন মাজিদে 25 বার আসছে, সে এমানে এনেছে। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়া পেশ নু, আমানু, তারা ইমান এনেছে, যা কোরআন মাজিদে 250 বার আসছে। হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়াতা জেতি, আয়াতি, আয়াত সমূহ। মিম জবর মা, সিন খারা জবর সা, মাসা, কাফ ইয়াজের কি, নুন জবর না, মাসাকিনা। যেমন মিম আলিফ জবর মা, জবর পর খালি আলিফ, এটা মাদে হরফ। মাদে হরফ হলে 1 লিপ পরিমাণ টেনে পড়তে হবে। মা, মা অর্থ কি, অথবা না, অথবা যা। তারপর এখানে দুইটি শব্দ নিয়ে আসলে, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা। তো ওয়ামা অর্থ হলো এবং কি, অথবা না, যা, যা কোরআন মাজিদে 600 বার আসছে, আর মাটা 1000 বার আসছে। তারপর দুটো শব্দ ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা। ফামা অর্থ হলো অতএব, অতঃপর, না, কি, এরকম, যা 85 বার আসছে। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। কামা অর্থ মতো বা যেমন, যা 55 বার আসছে। তারপর লাম আলিফ জবর লা, জবর পর খালি আলিফ, প্রত্যেকটি মাদ। লা, এটা অর্থ হচ্ছে না, যা হলো 800 বার আসছে। এখানে দুটো শব্দ মিলে হবে, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ওয়ালা অর্থ এবং না। তারপর হচ্ছে ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। ফালা অর্থ অতএব না। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা। আলা অর্থ নয় কি, অথবা সাবধান। এখানে দেখুন হামজা জবর আ, এটা হরকত, আর লাম আলিফ জবর লা, এটা হলো মাদ। 1 লিপ টান দিতে হবে। আমরা কিন্তু মাদগুলো এর আগে শিখছি। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। তো কলা এই শব্দটা 410 বার আসছে, যার অর্থ সে বলেছে। আর এখানে 3 শব্দ মিলে হবে, ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ওয়া কলা, এবং সে বলেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়া অর্থ হচ্ছে এবং, আর কলা অর্থ সে বলেছে। ওয়া কলা, এবং সে বলেছে। আর ফা কলা অর্থ অতঃপর সে বলেছে। ফা অর্থ হলো অতঃপর, অতঃপর সে বলেছে। ফা জবর ফা, এটা হরকত, কফ আলিফ জবর ক, এটা মাদ, আর লাম জবর লা হরকত। ফা কলা, অতঃপর সে বলেছে। তবে লাম জবর লা, নুন আলিফ জবর না, লানা। তো লানা অর্থ আমাদের জন্য, লানা অর্থ আমাদের জন্য, যা কোরআন মাজিদে 80 বার আসছে। তারপর হচ্ছে কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। কানা অর্থ সে ছিল। ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন আলিফ জবর না, ওয়াকানা। ওয়াকানা অর্থ এবং সে ছিল, যা 80 বার আসছে, আর এটা হলো 320 বার আসছে। আর ফাকান অর্থ অতএব সে আসছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়া অর্থ এবং, ফা অর্থ অতএব, আর কান অর্থ সে এসেছে, এরকম। আওয়া, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, লাম আলিফ জবর লা, আওয়ালা। আওয়ালা অর্থ এবং নয় কি। এখানে লা, লাম আলিফ জবর লা, কাফ আলিফ জবর কা,
কফ আলিফ জবর ক, প্রত্যেকটা জবর ওপর খালি আলিফ, নুন আলিফ জবর না, এগুলো কিন্তু মাদ, এক আলিফ টান দিতে হবে। তারপরে মিম আলিফ জবর মা, জাল আলিফ জবর জা, মা জা, মা জা অর্থ হলো কি। তারপর ওয়া মা জা অর্থ এবং কি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা জাল আলিফ জবর জা, ওয়া মা জা এবং কি। আর ফা মা জা অর্থ অতএব কি। আফালা অর্থ অতএব নয় কি। হামজা জবর আফ, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, আফালা অতএব নয় কি। এখন আমরা জেরের পর জজমলা ইয়া এই মাদটা শিখব। জেরের পর জজমলা ইয়া আসলে তাকে মাদের হরফ বলা হয়। মাদের হরফ হলে এক লিপি টেনে পড়তে হয়। কোরআন মাজিদের মধ্যে আমরা এমন করে শব্দ শিখব যা ৭,৮০০ বার আসছে। যেমন ফা ইয়াজের ফি, জেরের পর জজমলা ইয়া, ফি এটা ১১৫০ বার আসছে, যার অর্থ হলো মধ্যে। ফি অর্থ মধ্যে। তাহলে ওয়াফি অর্থ কি হবে? ওয়াও অর্থ কি বলেন তো? ওয়াবু জবর ওয়া অর্থ এবং, আর ফি অর্থ মধ্যে, তাহলে ওয়াফি অর্থ এবং মধ্যে। ওয়াও জবর ওয়া, ফাইয়াজের ফি, ওয়াফি এবং মধ্যে। লাম জবর লা, ফাইয়াজের ফি, লাফি অবশ্যই মধ্যে। লাফি অর্থ অবশ্যই মধ্যে। আর লাম ইয়াজিল লি, লি অর্থ আমার জন্য অথবা আমার, যা ৬০ বার কোরআন মাজিদের মধ্যে আসছে। বা জবর বা, নুন ইয়াজিন নি, বানি, বানি অর্থ ছেলেরা। আর সিন জবসা, বা ইয়াজের বি, সাবি, লামজেলি, সাবিলি, সাবিলি অর্থ রাস্তা বা পথ, যা কোরআন মাজিদে ৮৫ বার আসছে। তা ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, ফিহি অর্থ তার মধ্যে বা ইহার মধ্যে, যে ১২৫ বার আসছে। কফ ইয়াজের কি, লাম জবল্লা, কিলা, দুইটা শব্দ মিললে একটা শব্দ কিলা, কিলা অর্থ বলা হয়েছে। হাইয়াজের হি, নুন জবর না, হিনা, হিনা অর্থ হলো সময়। তারপর হচ্ছে ফাইয়াজের ফি, জেরের পর জজমলিয়া, মিম আলিফ জবর মা, এটা মাদ, জবর পর খালি আলিফ, দুইটাই মাদ। তাহলে ফাইয়াজের ফি, মিম আলিফ জবর মা, ফি মা, ফি মা অর্থ কিসের মধ্যে বা যার মধ্যে, যা ২০ বার আসছে। ফাইয়াজের ফি হা, আলিফ জবর হা, ফি হা, ফিহা অর্থ তার মধ্যে বা ইহার মধ্যে। ওয়াও জবর ওয়া, ফাইয়াজের ফি, ওয়া ফি হা, আলিফ জবর হা, ওয়া ফি হা এবং তার মধ্যে বা উহার মধ্যে। তারপরে হচ্ছে হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, ঈমান, নুন জবর না, ঈমানা, ঈমান, সরি ঈমানি, নুন জেননি, ঈমানি। ঈমান অর্থ হলো ঈমান বা বিশ্বাস। মিম ইয়াজের মি, কফ আলিফ জবর ক, মি ক তা জবর তা, মি ক তা অর্থ নির্ধারিত সময় বা স্থান। মিম ইয়াজের মি, সা আলিফ জবর সা, মি সা, কফ জবর ক, মি সা ক, মি সা ক অর্থ অঙ্গীকার। এখন আমরা পেশ দিয়ে শব্দগুলো শিখব। আর এই শব্দগুলো আমরা শিখব হচ্ছে যা কোরআন মাজিদের মধ্যে ৯,২০০ বার আসছে। যেমন জাল ওয়াও পেশ জু, পেশের পর জজমলা ওয়াও, তো জু অর্থ হলো অধিকার, যা কোরআন মাজিদে ২৫ বার আসছে অথবা মালিক। আর লাম জবল্লা, জাল ওয়াও পেশ জু, লাজু, লা অর্থ কি অবশ্যই, তাহলে লাজু অর্থ অবশ্যই মালিক। দাল ওয়া পেশ দু, নুন জবর না, দুনা, দুনা অর্থ ব্যতীত বা সারা। আর হা ওয়া পেশ হু, দাল পেশ দু, হুদু, হুদু অর্থ হলো হুদ আলাইহিস সালাম। ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, লাম পেশ লু, ইয়াকুলু, ইয়াকুলু অর্থ সে বলে। আর ইয়াকুমু, ইয়াকুমু অর্থ সে দাঁড়ায়। আবার ইয়াকুনা অর্থ সে হয়। আর রসুলা অর্থ রসুল। তারপর হচ্ছে ওয়াও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন ওয়া পেশ নু, ওয়া কা নু অর্থ এবং তারা ছিল। কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু অর্থ তারা বলেছে। কাফ ওয়া পেশ কু, নুন ওয়া পেশ নু, কু নু অর্থ তোমরা হও। তারপর হামজা ওয়াও জবর আউ, তা ওয়া পেশ তু, আউ তু তাদের দেওয়া হয়েছে। তারপর কাফ জবর কা, ফা জবর ফা, কাফা র ওয়া পেশ রু, কাফা রু অর্থ তারা অবিশ্বাস করেছে। জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম ওয়া পেশ লু, যা আলু অর্থ তারা তৈরি করেছে। আইন জবর আ, মিম জের মি, আমি, লাম ওয়া পেশ লু, আমিলু অর্থ তারা আমল করেছে। তা জবর তা, জিম জে জি, তাজি, দাল ওয়া পেশ দু, তাজিদু অর্থ তোমার মানে তোমরা পাবে। তারপর হচ্ছে এখানে কয়েকটা শব্দ দেখুন, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭টা অক্ষর দিয়ে একটা বাক্য হচ্ছে। ইয়া পেশ ইউ, র ইয়াজের রি, ইউরি, দাল ওয়া পেশ দু, নুন জবর না, ইউরি দু না তারা ইচ্ছা করে।
ইয়া পেশ ইউ কফ ইয়াজের কি ইউকি মিম ওয়া পেশ মো ইউকিমু নুন জবর না ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে ইয়া জবর ইয়া কফ ওয়া পেশ কু ইয়াকুলাম ওয়া পেশ লু ইয়াকুলু নুন জবর না ইয়াকুলুনা তারা বলে ইয়া জবর ইয়া কফ ওয়া পেশ কু ইয়াকু মিম ওয়া পেশ মু ইয়াকুমু নুন জবর না ইয়াকুমুনা তারা দাঁড়ায়। এখন আমরা পূর্বে যা যা শিখছিলাম এর আগে, অর্থাৎ হরকত এবং মাদ, তো ওই হরকত এবং মাদ এখন আমরা একটু প্র্যাকটিস করব এবং অর্থগুলো একটু দেখব। এর আগে আমরা আপনাদেরকে হরকত এবং মাদ খুব সুন্দর করে বুঝাইছিলাম, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা সেগুলো একটু প্র্যাকটিস করব। এখানে লেখা আছে 13 এবং 18 পাঠসমূহের যে যা যা শিখছি ওইগুলো আমরা এখানে শিখব। যেমন ফা জবর ফা হাজের হি ফাহি ইয়া জবর ইয়া ফাহিয়া, এখানে তিনটাই হরকত। ফাহিয়া অর্থ অতঃপর, অতএব বা সে, মানে স্ত্রী লোকদেরকে বোঝানো হয়। মিম জবর মা আইন জবর আ মা আ হা পেশ হু মা আহু অর্থ তার সাথে। হামজাহ পেশ উ খজের খি ওখি জাল জবর জা ওখিজা অর্থ পাকড়াও করা হয়েছে। কাফ পেশ কু তাজে তিকুতি বা জবর বা কুতিবা অর্থ লেখা হয়েছে। কাফ পেশ কু লাম ইয়াজিল্লি কুলি, এই যে লাম ইয়াজিল্লি যের পর জমলে এটা মা দেখেন প্রান্তি কুলি অর্থ তুমি। নুন পেশ নু রয় ইয়াজের রি নুরি অর্থাৎ আমরা দেখাই, এই যে রয় ইয়াজ এটা মাদ। বাজের বি মিম আলি জবর মা বি মা অর্থ সে কারণে বা যার দ্বারা। ওয়াউ জবর ওয়া হামজাজের ই ওয়া ইদ আল আলি জবর যা ওয়া ইদা অর্থ এবং যখন, যা কোরআন মানে 130 বার আসছে। মিম জবর মা কাফ আলিফ জবর কা মাকা নুন জবর না মাকানা মাকানা অর্থ স্থান। জিম পেশ জু নুন আলিফ জবর না জুনা হা পেশ হু জুনা হু অর্থ পাপ। আইন জের ই বা আলিফ জবর বা ইবা দাল পেশ দু ইবাদ অর্থ বান্দাগণ। ইয়া জবর ইয়া কাফ আলিফ জবর কা ইয়াকা দাল পেশ দু ইয়াকা অর্থ উপক্রম হয়। কফ ইয়াজের কিল আম জবল্লা কিলা অর্থ বলা হয়েছে। হাই ইয়াজের হি নুন জবর না হিনা অর্থ সময়। ফাই ইয়াজের ফি মিম আলিফ জবর মা ফি মা অর্থ কিসের মধ্যে বা যার মধ্যে। ফাই ইয়াজের ফি হা আলিফ জবর হা ফি হা তার মধ্যে। র জবর র সিন ওয়া পেশ সু রসুল আম পেশ লু রসুল অর্থ রসুল। হামজা জবর আ আইন ওয়া পেশ উ আউ জাল পেশ জু আউযু অর্থ আমি আশ্রয় প্রার্থনা করি। তা জবর তা কফ ওয়া পেশ কু তাকু লাম ওয়া পেশ লু তাকুলু নুন জবর না তাকুলুন অর্থ তোমরা বলো। ইয়া জবর ইয়া তা ওয়া পেশ তু ইয়া তু বা ওয়া পেশ বু ইয়া তু বু নুন জবর না ইয়া তু বুন অর্থ তারা তওবা করে। লাম ওয়া পেশ লু ত পেশ তু লুত অর্থ লুত আলাইহিস সালাম। নুন ওয়া পেশ নু হা পেশ হু নূহ অর্থ নূহ আলাইহিস সালাম। صاد আলিফ জবর স লাম জাল্লি সলিহা পেশ হু সলিহ অর্থ সলিহ আলাইহিস সালাম। ইয়া ওয়া পেশ ইউ সিন পেশ সু ইউসুফা পেশ ফু ইউসুফ অর্থ ইউসুফ আলাইহিস সালাম। এখানে লেখা আছে দেখুন, ওয়াও মাদের পরে শেষের আলিফটা উচ্চারিত হয় না, এটি আলিফ মাদ নয়। যেমন কাফ আলিফ জবর কা নুন ওয়া পেশ নু এটা ওয়াও মাদ। কানু কানু অর্থ তারা ছিল। ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কানুন ওয়া পেশ নু ওয়া কানু এবং তারা ছিল। কফ আলিফ জবর ক লাম ওয়া পেশ লু ক্বালু তারা বলেছে। ওয়াও জবর ওয়া কফ আলিফ জবর ক ওয়া ক লাম ওয়া পেশ লু ওয়া ক্বালু এবং তারা বলেছে। যা জবর যা লাম জবর লা যালামি ওয়া পেশ মু যালামু তারা জুলুম করেছে। কাফ জবর কা ফা জবর ফা কাফার ওয়া পেশ রু কাফারু তারা অবিশ্বাস করেছে। হামজা ওয়াও পেশ উ তা ওয়াও পেশ তু উ তু তাদের দেওয়া হয়েছে। তা জবর তা কাফ ওয়া পেশ কু তা কু নুন ওয়া পেশ নু তা কু নু তোমরা হবে বা হও।